সোনামা আমাদের ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করে, তার কারণ উনি আমাদের ফ্যামিলি মেম্বার। আর শুধু তাই নয়, উনি আমাদের মা। রবিশ। থাক না রজত, মাথা গরম করিস না বাবা। একজন চালচুলোহীন বাইরের মহিলাকে আমাকে সোনামা বলে রেসপেক্ট দিতে হয়। আমি আর পারবো না এই নাটক করতে। আই জাস্ট কান্ট ডু ইট এনিমোর। জানো, আমি হাঁপিয়ে গেছি। নিজের মনের সঙ্গে লড়াই করতে করতে আমি হাঁপিয়ে গেছি। লড়াই? কিসের লড়াই? পাপ পুণ্যের টানাপোড়েনের মধ্যে পড়ে গেছি। কোনটা যে ঠিক কোনটা যে বেঠিক সেটাই বুঝতে পারছি না। কি যাতা বলছো তুমি? পাপ পুণ্য নয়, খবরের কাগজে বিজ্ঞাপন দেখা সত্ত্বেও চুপ করে রয়েছি। রাজার পরিবারের সন্তান পাওয়া সত্ত্বেও তাকে ফিরিয়ে দিচ্ছি না, এটা পাপ নয়? কিসের পাপ? রাজা এই বাড়ির ছেলে, রাজা আমার ছেলে, এর মধ্যে পাপ পুণ্য আসছে কোথায়? এটাই তো সত্যি। না, এটা মিথ্যে কথা, এটা পুরোপুরি মিথ্যে কথা। যারা আমি নিখিলেশ ব্যানার্জি সারা জীবন সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে চলবার চেষ্টা করেছি, তার বিবেক তো তোকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমরা আমাদের মমতার স্বার্থে রাজাকে ঠকাচ্ছি। কিসের ঠকানো? মা হয়ে একজন সন্তানের জন্য যা করেছে সেটা ঠিক করেছে। এই না বাবা, এগুলো খেয়ে নাও। মাসিমা, আমার পেটটা একদম ভরে গেছে মাসিমা, আর কিচ্ছু খেতে পারবো না। আমি এটা বরঞ্চ অন্য একদিন এসে খাবো। তাহলে তাহলে শুধু পায়েসটা খেয়ে নাও, এটা আমার অনুরোধ। এমা ছিছি, এরম ভাবে বলছেন কেন? আপনি তো আমার মায়ের মতন, আর মারা কোনোদিন অনুরোধ করে না, শুধু আদেশ দেয়। দিন, আমি পায়েসটা খেয়ে নিই। তুমি এসেছো, কি যে ভালো লাগছে কি বলবো। মানদা? মানু কোথায়? অবভিয়াসলি কিচেনে। মানদা! দেখো রাজা, দুষ্টু আমাদের একমাত্র সন্তান। আমি কোনোদিন কোনো কারণে ওর গায়ে হাত তুলিনি। কিন্তু আমি ওর গায়ে হাত তুলেছি। আমার সত্যি ভুল হয়ে গেছে। আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি জানি যে আমি দুষ্টুর কাছে অপরাধী। আমাকে কি আপনারা একবার ক্ষমা করে দিতে পারবেন না? দুষ্টু পর্যন্ত আমায় ক্ষমা করে দিয়েছে। আমি কথা দিচ্ছি যে আমি আর কোনোদিনও দুষ্টুর প্রতি কোনো অবিচার করব না। কিন্তু তুমি তো দুষ্টুর প্রতি এখনো অবিচার করে চলেছ। মানে? তুমি দুষ্টুকে নিয়ে দীঘায় বেড়াতে যাচ্ছ, তাই তো? হ্যাঁ। কিন্তু তুমি কি জানো যে দীঘা জায়গাটা দুষ্টুর পছন্দ নয়? সো তোমরা ডিসাইড করো না কোথায় যাবে। টাকা পয়সাটা কোনো ফ্যাক্টর নয়, উই উইল স্পন্সর। মামা, তোমরা শুধু শুধু এত কিছু ভাবছো। আমি আর রাজা কিন্তু এত বড় কিছু ভাবিনি। আর আমরা দীঘাতেই যাব। কাম অন দুষ্টু, দুটোই তো সমুদ্র, তাহলে বেটার প্লেসে যাবে না কেন? ওকে ফাইন ফাইন ফাইন, ধরে নাও এটা আমাদের তরফ থেকে একটা গিফট। বিয়ের গিফট। কি রাজা, তোমার কি মত? আমার কোনো মতামত নেই। দুষ্টুর যেখানে যাওয়ার ইচ্ছা আমরা সেখানে যাব। আমার নিজের কোনো ইচ্ছে নেই, রাজার ইচ্ছেই আমার ইচ্ছে। আমরা কি সত্যি আর কিচ্ছু করতে পারি না? মানে ধরো রাজাকে যদি আরেকবার বুঝিয়ে বলি। আচ্ছা রাজা না বুঝুক, ওর বাড়ির লোকেরা তো নিশ্চয়ই বুঝবে। নিশ্চয়ই বুঝবে। আমি নিজে গিয়ে কথা বলবো। তুমি নিশ্চিন্ত থাকো সুদেষ্ণা, দুষ্টু মরিশাসেই বেড়াতে যাবে। তাকে বাধা